হাতিয়া প্রশংসায় বাড়ছেন জাহাজমারা ইউনিয়নের কাটাখালী গ্রামের কাদেরুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসা। সাগরকন্যা দ্বীপ উপজেলা হাতিয়া ইতিমধ্যে অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম জাহাজমারা ইউনিয়নের পশ্চিম জাহাজমারা কাটাখালী গ্রামের কাদেরুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসা। 2021 সালে নিজস্ব অর্থায়নে নিজ ভূমির উপর প্রতিষ্ঠা করেন কাটাখালী গ্রামের হাফেজ মোহাম্মদ রিয়াজউদ্দিন। কাদেরুল উলুম নুরানি ও হেফজ বিভাগে প্রতি মাসে নির্ধারিত শিক্ষার্থীদের মধ্যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি মাসের ন্যায় কাদেরুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ রিয়াজউদ্দিনের সভাপতিত্বে আজ সকাল 10টার সময় এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন হাতিয়ার অন্যতম কারি হাফেজ মোহাম্মদ নাজিমউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন হাতিয়া আহমদুল্লাহ ট্রাস্ট হেফজ বিভাগের প্রধান হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ নুরি সহ হাতিয়ার অন্যান্য আলেমগণ। হাফেজ মোহাম্মদ ফখরুল ইসলাম। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা আও মিথলিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার শেষে কথা হয় উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ রিয়াজউদ্দিনের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মোহাম্মদ রিয়াজউদ্দিন, পশ্চিম জাহাজমারা কাটাখালী কাদেরুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। এই মাদ্রাসাটি কাটাখালী, এক সময় কাটাখালী কোনো দ্বীনি প্রতিষ্ঠান ছিল না। আল্লাহর হুকুমে আল্লাহর তাওফিক দিয়েছেন, এই জন্য আমি নিজের অর্থায়নে 8 করা জমিন কিনি। এই দ্বীনি প্রতিষ্ঠান আমি এই পর্যন্ত এই দেশের সহযোগিতা এবং প্রবাসের সহযোগিতাতে এবং অনুদানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের অনুদানকে কবুল করার মাধ্যমে, আমার চেষ্টার মাধ্যমে, আমার ফিকিরের মাধ্যমে আল্লাহ পাক আমার দ্বীনি প্রতিষ্ঠানকে এই পর্যন্ত এগিয়ে আসছেন। বর্তমানেও সহযোগিতা করতেছেন। ভবিষ্যতে ইনশাল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন তারা ভবিষ্যতে ইনশাল্লাহ মাদ্রাসায় লক্ষ্য রাখবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আমার প্রতিষ্ঠানে বর্তমানে 3 জন শিক্ষক, সংখ্যা 70 জন। ওই সামনের দিকে ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ ছাত্র অবশ্যই ইনশাল্লাহ বাড়বে। সেটা আমরা আপনাদের দোয়া চাই, লেখাপড়ার যেন ভালো হয়। সকলে ইনশাল্লাহ প্রতিষ্ঠানে দোয়া করবেন, শিক্ষকের জন্য দোয়া করবেন, ছাত্রের জন্য দোয়া করবেন। এই জন্য তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান হয় এলাকাবাসী খুবই আনন্দিত। কথা হয় এলাকাবাসীর সাথে। আমাদের পশ্চিম কাটাখালীতে তেমন একটি মাদ্রাসা ছিল না আগে। এখন আলহামদুলিল্লাহ কাদেরুল উলুম হেফজখানা ও এতিমখানা হওয়ার পর থেকে ইনশাল্লাহ আমাদের গ্রামের ছোট ছোট ছেলেরা আপনার পড়ালেখা করি ইনশাল্লাহ নুরানি থেকে হেফজ পড়ি, মাশাল্লাহ খুব গ্রামকে আলোকিত করতেছি। ইনশাল্লাহ একটা সাফল্য কামনা করি। ভবিষ্যৎ যেন এই মাদ্রাসা আরও সুন্দর হয়, প্রতিষ্ঠানটা আরও সুন্দর হয়, আরও ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারে, এই সাফল্য কামনা করি আমরা। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন প্রান্ত থেকে আগত উলামায়ে কেরাম। পরিশেষে কাদেরুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসার সর্বশেষ মাসিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং পরিশেষে
মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয় কাদরুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসার সর্বশেষ মাসিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। কাদরুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসা আরও বেশি প্রশংসায় ভাসবেন এমনটাই প্রত্যাশা করছেন হাতিয়াবাসী। মোহাম্মদ সাইফুল ইসলাম জিহাদ, নোয়াখালী, হাতিয়া।